আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা এবং মরবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে একটি জীবন ঘনিষ্ঠ সুন্দর বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে বিষয় হচ্ছে সিয়ামের শ্রেষ্ঠ উপহার আল কোরআন। সিয়ামের শ্রেষ্ঠ উপহার আল কোরআন এ বিষয়ে কথা বলার জন্যে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে। ঠিক আমার এই পাশে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, সংগঠক, প্রিয় মুখ অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। আমার ওই পাশে রয়েছেন আরেকজন তরুণ মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ এবং মিডিয়া পার্সোনালিটি মাওলানা আবদুল্লাহ শিবলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা প্রথমেই আমাদের আজকের অতিথি, আমাদের প্রিয় অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন সাহেবের কাছ থেকে আমরা কিছু শুনব। প্লিজ আপনি একটু বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে মাহে রমজানের সিয়াম সাধনার মাস এবং আল কোরআন শ্রেষ্ঠ নিয়ামত, সেই বিষয় নিয়ে, সেই টপিক্স নিয়ে কথা বলার জন্য দীপ্ত টিভি আহ্বান করেছেন। সেজন্য দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন। আর আমাদের জীবন বিধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি গ্রন্থ দিয়েছেন যেটি লাউহে মাহফুজের কালাম, যে আদর্শ আমরা গ্রহণ করবো রব্বে করিমের কালাম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান সম্পর্কে এবং পবিত্র কালাম সম্পর্কে বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে রব্বে করিম রমজান মাসের গুরুত্বকে আলোচনা করেছেন। এখানে আলোচনা করেছেন কোরআনে কারিম বান্দার হেদায়েতের জন্য নাজিল করেছেন। কেমন রসুল বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জাতির মুক্তির জন্য, মানব জাতির মুক্তির জন্য নাজিল করেছেন আল কোরআন। সেই যেমন আমরা মাহে রমজান আমাদের জন্য একটি শ্রেষ্ঠ নেয়ামত, আর সকল নেয়ামতের মূল হচ্ছে আল কোরআন, যেটা কোরআন ইজ দ্য সিলেক্টেড রিলিজন অফ আল্লাহ। রব্বে কারিমের পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ সিলেক্ট করেছেন আল কোরআন, আর আমাদের জন্য প্রেরণ করেছেন তার রসুলকে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তো আজকের যে বিষয়টা আমাদের সিয়ামকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের মূল স্তম্ভ 5টি, তার মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার মধ্যে শারীরিক সবচেয়ে কষ্টের যে ইবাদতটা, যেটা মানব জাতির জন্য সবচেয়ে বেশি পরীক্ষার বিষয়, সেটা হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে আত্মসংযম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম সম্পর্কে কিতাবের মধ্যে আসছে হুয়াল ইমসাকু আনিল আকরি ওয়াশ শারবি ওয়াল জামা'i মিনাস সুবহি ইলাল মাগরিবি মা'আন নিয়া। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, শারীরিক মেলামেশা স্ত্রীর সাথে এবং সমস্ত গহিত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এই সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেডিকেল সায়েন্সের দিক থেকে এটা আমাদের জন্য একটি বড় নিয়ামত। কারণ মেডিকেল সায়েন্স বলছে প্রত্যেকটি মানুষের জন্য তার এই কম খাওয়া এবং একটু অনাহারে থাকা, এটা শারীরিক যে কোষগুলো আছে সেগুলোকে সতেজ করার জন্য একটি বড় বেস্ট পলিসি হচ্ছে সিয়াম সাধনা করা। এটা সায়েন্টিফিক আবিষ্কার করেছেন। অথচ রব্বে করিম 1450 বছর পূর্বে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছরের উম্মতের মুক্তির জন্য কোরআন নাজিল করেছেন। তাহলে আমরা সিয়াম কি পাচ্ছি? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার উম্মতেরা, তোমরা শোনো। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছি যেমনিভাবে পূর্ববর্তী নবীদের উপর ফরজ করে দিয়েছিলাম। তো এখানে আমাদের জন্য একটি সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এবং এই মাহে রমজান ইসলাম
ইসলামী পূর্ব যুগেও কিন্তু সিয়াম সাধনা সিস্টেমটা ছিল, বনী ইসরাইলদের সময় ছিল, ইহুদিরা সেই সময় তারা সকল নবী এবং রসুলদের উপর ছিল, কিন্তু তাদের সিস্টেমিটিটা আর আমাদের সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। বনী ইসরাইলদের সময় যারা রোজা রাখতেন তাদের মধ্যে কোনো স্যাক্রিফাইস ছিল না, একটা না ইফতারের সময় খাবার খেতে না খাওয়ার কোনো সুযোগ ছিল না, অথবা অসুস্থ হলো তাদের কোনো দেয়ার ইজ নো অপশন, রোজাকে ছাড়ার কোনো সিস্টেম ছিল না। ধন্যবাদ মোহতারাম, আমরা আপনার কথা আমরা আবারও শুনবো। তো আপনি চমৎকার বলছিলেন সিয়াম সম্পর্কে। এ পর্যায়ে আমরা যেতে চাই মাওলানা আব্দুল্লাহ শিবলি, আপনি আমাদেরকে যদি কোরআন সম্পর্কে আপনি কিছু আলোকপাত করেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভিকে চমৎকার একটি প্রোগ্রাম শুভে সাদিক প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থাপক এবং সহ আলোচক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে আপনি দেখতেন রাসূল এই পাহাড় বিদীর্ণ হয়ে গিয়েছে। কোরআনের ওয়েট, কোরআনের যে সম্মান মর্যাদা, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন মানুষের উপর। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে এই রমাদানুল কারিমের সাথে কোরআনের কি সম্পর্ক, কোরআনের কি মর্যাদা, তো আমরা তো এটা জানি যে কোরআন হলো পৃথিবীর একমাত্র গ্রন্থ এবং পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ। এটা তো এর মর্যাদা অপরিসীম। বাকি রমাদানের সাথে কোরআনের কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এই রমাদান মাসে কোরআন নাজিল করেছেন বিশ্ববাসীর হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। এই জন্য এই কোরআন যদি অন্য মাসে নাজিল হতো, মুফাসসিরিন কেরাম বলছেন, তাহলে অন্য মাসকে আল্লাহ শ্রেষ্ঠ বলতেন। যেহেতু কোরআন রমাদানে নাজিল হয়েছে, এই জন্য কোরআনের কারণেই রমাদানকে মর্যাদাবান করা হয়েছে। কোরআনের কারণেই মানুষকে, আমাদেরকে, শেষ নবীর উম্মতকে মর্যাদাবান করা হয়েছে। কোরআনের কারণেই এই রমাদানের শেষ একটি রাত রয়েছে যেটা হাজার হাজার মাসের থেকে উত্তম। এজন্য আমাদের উচিত এই রমাদানুল কারিমে বেশি করে কোরআনের কাছে আমাদের যাওয়া, কোরআন অর্থাৎ কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআন স্টাডি করা। যারা কোরআন পড়তে পারি না, আমাদের উচিত এই রমাদানুল কারিমে কোরআন শেখা এবং অর্থসহ কোরআনকে উপলব্ধি করা। আর আপনি যেটা বললেন, এই কোরআনটাকে আরও যদি মর্যাদাবান করতে হয়, এই কোরআনটাকে যদি আমরা আমাদের জীবনের দর্শন হিসেবে আমরা গ্রহণ করি, এটাই হবে রমাদানের সবথেকে বড় শিক্ষা। বিশেষ করে কিয়ামুল লাইল, আমরা যে আমাদের যে তারাবির যে প্রচলন, বিশেষ করে আমাদের তারাবিগুলো ম্যাক্সিমাম জায়গায় ভালো হয়, অনেক জায়গায় খুব দ্রুত পড়া হয়, কিন্তু আল্লাহ বলছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহ বলছে কোরআনকে ধীরে স্থিরভাবে এবং এটাকে তার তিল সহকারে, তাজবিদ সহকারে, এটার হক আদায় করে কোরআনকে পড়তে হবে। এভাবে যদি আমরা তারাবি পড়ি, কিয়ামুল লাইল করি, তাহলে আমরা কোরআনকে উপলব্ধি করতে পারবো। দিনের বেলা যদি কোরআন পড়ি, সকালে অফিসের ফাঁকে একটু কোরআন পড়ি, এরপর আমাদের যারা কোরআন পড়তে পারি না তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। কারণ আল্লাহ রাসূল বলছেন, সেই উত্তম যিনি কোরআন নিজে শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। এই জন্য আমাদের উচিত এই রমাদানুল কারিমে কোরআনটাকে উপলব্ধি করা এবং কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা। সিয়ামের শ্রেষ্ঠ উপহার যে আল কোরআন, এ বিষয়ে আমরা আরেকটু শুনতে যাচ্ছি। কোরআন সম্পর্কে আপনি কি বলবেন প্লিজ? সুন্দর একটি প্রশ্ন। আসলে বিষয়টা হচ্ছে যে মা শব্দ উচ্চারণ করলে যেরকম পৃথিবীর সমস্ত কিছু চলে আসে মানব জাতির, তেমনিভাবে আমরা কোরআনে কারিম যদি বলি, মানব জাতির মনুষ্যত্ববোধের যে শব্দটি উচ্চারণ হয় সেটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে বিশেষ করে যে 5টি স্তম্ভকে ফরজ করে দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে রোজা। রোজা কিন্তু কোরআনে কারিমের এবং মানব জাতির জীবন আদর্শ এবং নিজকে একজন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যেই পন্থাগুলো দিয়েছেন তার একটি অংশ বিশেষ। অতএব মায়ের পেট থেকে যে একাধিক সন্তান পৃথিবীতে আসে, ফসল আসে, সেই ফসল যেরকম একটা অংশ বিশেষ হয়, আমার মায়ের পেট থেকে আমি একটা অংশ বিশেষ। আমি মনে করবো আল কোরআনুল কারিম হচ্ছে কুল কায়নাতের মানব জাতির জন্য রহমত এবং মানব জাতির কল্যাণের। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কোরআন আছে বলেই সিয়াম আছে, হ্যাঁ, কোরআন আছে বলেই নামাজ আছে, দেখুন হজ আছে, যাকাত আছে। আমি আপনাকে বলতে চাই, কোরআনকে জিজ্ঞেস করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়, কোত্থেকে তুমি এসেছো? কোরআন বললেন কিতাবের মধ্যে আসছে হুয়া কালামুল্লাহ মুনাজ্জাল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হচ্ছে আল্লাহর কালাম,
নাজিল হয়েছে রসুলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কীভাবে? বেওয়াসিতাতে জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালামের মধ্যে। কি জন্য? উম্মতের মুক্তির জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ওই আমার শেখ যে বলেছেন যে কোরআনের ব্যাখ্যা, কোরআন কোথায় নাজিল করলে কি হতো পৃথিবীতে, নাজিল করেছেন কার উপরে? আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে। কি জন্য? উম্মতের মুক্তির জন্য। সাহাবায়ে কেরাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের রাসূলের চরিত্র কি একটু বলুন না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কোরআন পড়োনি? বলছে পড়েছি। বলে কোরআনই হচ্ছে রাসূলের চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দলিল কোথায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখুন, ইসলামের প্রচার, প্রসার এবং বিকাশ আল্লাহর হাবিবের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়ার পরেই কিন্তু নামাজের প্রচলন হয়েছে, রোজার প্রচলন হয়েছে, হজের প্রচলন হয়েছে, জাকাতের প্রচলন হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেকার জামানার উম্মতদের আমল নিয়ে আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরাম হঠাৎ করে একটু মন খারাপ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই জামানাতে এসেছি, আমাদের তো হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর। এই অল্প সময়ে আমরা নিজের কর্মজীবন, জীবিকা, বয়স সন্ধিক্ষণ সব কিছু মিলিয়ে আমরা তো ভালো কিছু করার সুযোগ আমাদের নেই। এই অল্প সময় কীভাবে করবো? বা আদম সফিউল্লাহ হায়াত পেয়েছেন 1000 বছর, 800 বছর, 700 বছর। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তোমরা কষ্ট পেও না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে এমন নিয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই নিয়ামত যদি আমার উম্মত ভোগ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ভান্ডার জনসমুদ্রের মতো পরিণত হবে, যেটা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আল্লাহ হাবিব বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মাধ্যমে উম্মতকে জানিয়ে দিলেন। আল্লাহ সূরা কদর নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। বলে দিলেন, উম্মত শুনো, এই মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই আত্মসংযমের মাসে এমন একটি নিয়ামত তোমাদেরকে দান করবে, যেটা বা আদম থেকে শুরু করে এই পর্যন্ত 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে এসেছেন, কারোর জন্য এই নিয়ামত ছিল না। সেটা কি? সেটা হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের খাতিরে আল্লাহ পাক সম্মান করে উম্মতের জন্য এমন একটি শ্রেষ্ঠ নিয়ামত উম্মতি মুহাম্মদকে দান করেছেন, যেই একটি রাত্রে যদি উম্মতি মুহাম্মদ ইবাদত করে, তাহলে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সেটা হচ্ছে লাইলাতুল কদরের যে রজনী। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলে দিয়েছেন, সংখ্যা বলে দিয়েছেন, যদি একজন ব্যক্তি 60 বছর, 70 বছর হায়াত পায়, 70 বছরের মধ্যে যে 50 বছর বা 50 বছর যদি সে লাইলাতুল কদর পায় এবং আমল করতে পারে, তাহলে তার 70 ইন্টু 1000 দিয়ে আমরা যদি পূরণ করি, 70কে 1000 দিয়ে পূরণ করলে 70,000। তো নিয়ামতের কি আর আমাদের কি হায়াতের 50-60 বছরের কাছে আছে? এটা তো মাহে রমজানের কারণে আমরা পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত তাত্ত্বিক বক্তব্য পেশ করছিলেন। আমরা এই পর্যায়ে যাচ্ছি শেখ আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন, সিয়ামের শ্রেষ্ঠ উপহার আল কোরআন কিভাবে হলো, এ ব্যাপারে যদি বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়ার জন্য সম্মানিত উপস্থাপক আপনাকে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এই বংশের মধ্যে থেকে আপনি শেষ নবীকে দিবেন এবং তার কাজ হবে কোরআনের তেলাওয়াত, আরও 4টা কাজ। তো এই জন্য রসুলের কাজ ছিল কোরআনের তেলাওয়াত করা, কোরআনের আলোচনা করা, মানুষের মাঝে কোরআন দিয়ে দাওয়াত দেওয়া। আর এই রাসূলের কাজটা কি আমাদের এই রমাদানুল কারিমের, এটা ট্রেনিং, যেহেতু রমাদানুল কারিম হলো আমাদের পুরো 11 মাস, বাকি 11 মাস আমরা কীভাবে চলবো, পুরো 12 মাস আমরা কীভাবে চলবো, তার 1 মাস হলো আমাদের ট্রেনিং নেওয়ার সময়। এই জন্য আমরা যদি এই মাসে কোরআনের তাফসির, কোরআনের তালিম, কোরআনের আলোচনা এবং কোরআন নিয়ে গবেষণার একটা চিন্তা ভাবনা করতে পারি বা গবেষণা করতে পারি, করার জন্য নিজেকে উন্মুক্ত করতে পারি এবং এটা করি, তাহলে এই 11 মাস যে কোরআন নিয়ে গবেষণা হবে, কোরআনের যে তেলাওয়াত মানুষের মাঝে আমরা করব, কোরআনের যে ব্যাখ্যা করব, তালিম করব, এটা বাকি 11 মাস আমাদেরকে এই কাজটা করতে উদ্বুদ্ধ করবে। আর কোরআন যেহেতু আমাদের কনস্ট্রাকশন, আমাদের সংবিধান মানব জীবনের, আর এই জন্য কোরআনটাকে তো পড়তেই হবে, কিন্তু এটাকে গভীরভাবে এটার ভিতর থেকে আমাদেরকে জ্ঞান আহরণ করতে হবে। তো এই জন্য উচিত এই রমাদান কারিম নয় শুধু, আমাদের আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে এই রমাদানে শুধু কোরআনের আলোচনা হয়। কোরআন কি শুধু রমাদানের জন্য নাকি আরও 11 মাসে দরকার? সারা বছরের জন্য। তো এমনও হয় যে এই কোরআনের উপরে যে গিলাপখানা, এটা এমন ধুলা পড়ে অনেক বাসায়, আমরা এটা দুঃখজনক। এজন্য সবার উচিত, যারা দেখছেন দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ থাকবে,
আসুন আমরা কোরআনের আলোয় আলোকিত হই, কোরআনের তিলাওয়াত করি, কোরআনের ব্যাখ্যা বুঝি এবং উইজডম, হেকমা এবং কিতাবের জ্ঞান, সকল জ্ঞানই কোরআনের মধ্যে লুকায়িত, এবং কোরআনের আলোয় আলোকিত হই। আর আমাদের একটা পবিত্র জীবন গঠনের জন্য কোরআনের কোনো বিকল্প নেই। এই জন্য আমাদের উচিত বেশি বেশি করে কোরআনের কাছে আমাদেরকে চলে আসা এবং কোরআন তেলাওয়াত করা। শেখ, সর্বশেষ যদি আপনি দুলানে আমাদের আজকের এই টপিকস বলতেন। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে আল কোরআন এবং মাহে রমজান এটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদের বান্দার উপর রোজা ফরজ করেছেন। সেই রোজার মাসে রব্বে করিম ইফতারের বিধান রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারাতান, রোজাদারের জন্য দুটি সওয়াব রয়েছে। একটা হচ্ছে এন্দাল ইফতার ও এন্দা লেখা রব্বিহি। একটা হচ্ছে ইফতারের সময় সারাদিন উপবাস থাকার পরে যখন ইফতার করে রব্বে করিমের যে নেয়ামতগুলো ভোগ করছে, বলছে ওয়াইন তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছে, বান্দা একদিন তুমি উপবাস থেকেছো, ইফতারের সময় ইফতার করে আমার শরবত, আমার পানি, আমার জমিন থেকে উৎপাদিত আমি কুদরতের ফল ফলাদি খেয়ে দেখো কত নেয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কোন নেয়ামতকে? অন্য আয়াতে বলছেন ভাবে আল্লাহ রব্বিকুমা তুকাজ্জিবান। এই মায়ের সিয়াম সাধনেই মানুষকে শিখিয়ে দেয় আল কোরআন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য কত বড় নেয়ামত। এবং আরেকটি নিয়ামত হচ্ছে রোজাদারের জন্য, যেটা কোরআন থেকে আমরা, হাদিস থেকে আমরা পেয়েছি, যেটা হচ্ছে যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করবে, আত্মসংযমী হবে, মানুষকে হার করাবে, গরিবের পাশে দাঁড়াবে, দান সৎকার করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহর ভয়ে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগজুলিল্লাহ এই কাজগুলো করবে, রব্বে করিম কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে রব্বে করিম তার সাথে সাক্ষাৎ করবেন। এটা মাহে রমজানের কারণে পাচ্ছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের কারণে, আল্লাহর কোরআন এবং আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত এবং মাহে রমজানের কারণে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে সবচেয়ে ধন্য করেছেন। আমরা একজন মুসলমান হিসাবে এবং একজন আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত মুসলমানকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে আমাদের এই মাহে রমজানের এই সমস্ত আমলগুলো করে, কোরআন তেলাওয়াত, দান সাদকা, ইফতার, সেহরি, আত্মসংযমী হওয়া, মিথ্যা ত্যাগ করা, আল্লাহর আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগজুলিল্লাহ, আল্লাহর আদেশ মতো জীবনযাপন করে আমরা নিজেদেরকেও ধন্য করব এবং আমাদের মুসলমান ভাইদেরকেও আল্লাহর পথে, কোরআনের পথে, নবীর আদর্শের পথে এনে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হব মাহে রমজানে। এটি হোক আমাদের জন্য শিক্ষা। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত সুবে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে যে কথা বলে বিদায় দিতে চাই, আল কোরআন মানবতার মুক্তির সনদ। সকল প্রকার জীবন জিজ্ঞাসার জবাব দিয়েছে এই কোরআন। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহ যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছেন। মাহে রমজান জুড়ে আমরা কোরআন পড়ব, কোরআন শিখব, সহি করে কোরআন পড়ার চেষ্টা করব, কোরআন অনুযায়ী আমরা জীবনযাপন করব। দেখা হবে পরবর্তী প্রোগ্রামে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।